নিশ্চয়ই উপরে সবুজ আর ভেতরে চুলকানিতে ভরা। ঠিক তেমনি কিছু মানুষ আছে, বাইরে থেকে দেখতে ভীষণ সুন্দর, কিন্তু ভিতরটা আবর্জনায় ভরা। সাপ দুধ খেয়ে বিষ দেয়, আরো গরু ঘাস খাইয়েও দুধ দেয়। সুতরাং পার্থক্য খাবারের নয়, পার্থক্যটা স্বভাবের। নিজের যোগ্যতা নিয়ে কখনো অহংকার করবেন না। মনে রাখবেন, পাথর কিন্তু নিজের ওজনের জন্য জলে ডুবে যায়। কি আজব দুনিয়া! যার চোখে ঘুম আছে তার কাছে ভালো বিছানা নেই, আর যার কাছে ভালো বিছানা আছে তার চোখে ঘুম নেই। যার মনে দয়া আছে তার কাছে দেওয়ার মতো কিছু নেই, আর যার কাছে দেওয়ার মতো অনেক কিছু আছে তার দেওয়ার মতো মনটাই নেই। সবাই বলে শিক্ষাই জাতির মেরুদণ্ড, কিন্তু আমি বলি এটা এখন দেশের সবচেয়ে বড় তামাশা। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, তাহলে আমারে বলেন যে ডাক্তার কসাইয়ের মতো আচরণ করে, গরিব রোগীর দিকে তাকায়ও না, সেই কি অশিক্ষিত? সে কি মানুষ? যে ইঞ্জিনিয়ার রডের বদলে বাঁশ দিয়ে ব্রিজ বানায়, যার জন্য শত শত মানুষের জীবন বিপদে পড়ে, সেই কি মূর্খ? যে শিক্ষিত ছেলেটা তার বুড়া বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, তার সার্টিফিকেটের কি কোনো দাম আছে? আর যে স্যার পরীক্ষার আগে প্রশ্ন পাস করে হাজার হাজার ছাত্রছাত্রীদের জীবন নষ্ট করে দেয়, তারে কি আমরা শিক্ষক বলবো? এই ডিপ্লোমা আর ডিগ্রি দিয়ে কি লাভ যদি মনুষ্যত্বই না থাকে? এই শিক্ষিত লোকগুলা কারা? নিজের দোষ ঢাকতে যেয়ে যারা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয়, তাদের সাথে তর্কে কখনো জিতা যায় না, কারণ তারা প্রতিটা মিথ্যাকে যুক্তি দিয়ে সাজিয়ে ফেলে। যতদিন বোকা হয়ে থাকবেন ততদিন সম্পর্ক ঠিক থাকবে। যখন থেকে ভুলকে ভুল আর সঠিককে সঠিক বলা শুরু করবেন, ঠিক তখনই সম্পর্ক শেষ। এটাই বাস্তব। নারীদের সৃষ্টি করা হয়েছে স্বামীর মানসিক শান্তির জন্য, স্বামীর সুখে দুঃখে পাশে থাকার জন্য, ভালোবাসা ও যত্নে জীবন সাজানোর জন্য। কিন্তু কিছু নারী মানসিক শান্তি নয়, বরং অশান্তি নিয়ে আসে স্বামীর জীবনে। ভালোবাসার জায়গায় শুরু হয় আধিপত্য আর অশান্তি। নারী 2 বেলা খাবার রান্না করে নিজেকে কাজের লোক বা কাজের দাসী বলে, কিন্তু একজন পুরুষ সারা জীবন উপার্জন করে, নিজের সবকিছু বিসর্জন দিয়ে পুরো পরিবারের স্বপ্ন পূরণ করে। আসল জীবনে তো পুরুষই কাজের লোক, যা কোনো নারী বুঝতেও চেষ্টা করে না। পুরুষ তার শখের নারীকে খুশি রাখতে নিজের সব সুখ হাসি মুখে বিলীন করে দেয়। কারো কাছে প্রমাণ করার দরকার নেই তুমি কতটা ভালো, তুমি কতটা সৎ। জীবন তোমার, তাই তোমার মতো করে চলো। তুমি খারাপ থাকলে কেউ তোমার খোঁজ নেই না, তুমি না খেয়ে থাকলে কেউ তোমাকে খাবার দেয় না, বিপদে থাকলে কেউ সাহায্য করে না। তাই সবাইকে সন্তুষ্ট করার চিন্তা বাদ দিয়ে নিজের মতো করে বাঁচো। পরিস্থিতির সাথে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সাথে নয়। ভাগ্য এক আজব জিনিস, কাউকে সবকিছু দেয়, আবার কারো থেকে সব কেড়ে নয়। নামাজ পড়তে আসলেই মাথায় আসে দুনিয়ার যত চিন্তা। ফরজ নামাজ পড়েই মানুষ বের হয়ে যায়, কিসের এত ব্যস্ততা? দুনিয়ায় চলে তারেই দাও না সময়, তোমার যে মরতে হবে করো না একটুও ভয়। সময় থাকতে আমল করো, ঈমান করো খাঁটি, তোমার আমার শেষ ঠিকানা ওই 3.5 হাত মাটি। কথাগুলো সঠিক মনে হলে ভিডিওটা শেয়ার করে দিন।